আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন কীভাবে গোশ পাকাইতে হয়। প্রবাসের মাটিতে গোশ পাকাইতেছি। এদিকে গরুর গোশ, প্রথমে গোশ দিলাম। দেখেন সবাই কীভাবে গোশ পাকায়। যারা নতুন আসবেন প্রবাসে তাদের এটা শেখার দরকার, শেখার প্রয়োজন। যেখানে নতুন আছি আমিও পারিনি, আস্তে আস্তে পারছি। এই যে গোশ দেওয়ার শেষ, গোশটা ভালো মতো ধুয়ে নেবেন, গরুর গোশ। তারপরে এখানে আছে আপনার মরিচ, রসুন, আদা, এগুলোর মধ্যে দেবেন। এটির বলে হলো মাহাই জয়ে পাকায় না, ঠিক আছে? মাহাই জয়ে পাকায়। তারপরে মশলা দেবেন পরিমাণ মতো, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, ঠিক আছে? আমারটা হয় না হয়, তবু আপনারা বললেন যে মশলা ঠিক আছে কি না, কারণ মশলা ভুল হইতে পারে। তারপর দেবেন হলুদের গুঁড়া পরিমাণ মতো, তারপরে দিবেন মরিচের গুঁড়া, ঠিক আছে? তারপরে দেবেন সিক্রেট মশলা। এটা হলো মিক্স মশলা। যারা প্রবাসে থাকেন তারা চিনবেন, দেশে সচরাচর খায় না এই মশলাটা। তারপরে দিয়ে দেবেন মশলা। এটা মশলাটা দেশে সচরাচর খায় না, একটু বেশি বাড়াই দেবেন যেহেতু গরুর গোশ মশলা লাগে। পরিমাণ মতো দিয়ে দেবেন। তারপরে দিবেন এই যে তেল, সানি তেল, ঠিক আছে? এই যে তেলটা দিয়ে দেবেন পরিমাণ মতো। একটু বেশি হলে সমস্যা নেই অবশ্য, যেহেতু মাই পাকাইবেন। তারপর কী করবেন, আর একটা আছে, সেটা হলো লবণ। এই যে লবণ, লবণ দিয়ে দেবেন পরিমাণ মতো, যতটুকু লাগে আপনার। কম দেবেন প্রথম, পরে যখন লাগবে দিতে পারবেন, বেশি হলে সমস্যা। তারপরে একটু মাহা দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। ভালো মতো আইলে নেবেন মাহাদা। মাহাদা আইলে নেবেন। তারপর আপনার একটা পিএস থুয়েছে, পিএস এটা কাটা হয় নাই অবশ্য, থাক। মোটামুটি সব কিছু হয়েছে, কালারটাও জোস আইছে। তাহলে এখন আমরা বসাই দিতে পারি। মাঝে একটু বসাই দিতে ভাই। এই যে চুলায় বসাই দিছি, এখন খালি গোশটা সিদ্ধ হইব। আমরা সিদ্ধ হওয়ার পর ভিডিও করি, এখানে স্টপ মারি। আমরা গোশ ঢেকে দিছি, এখন গোশ উড়াই দেখুন কেমন হয়েছে। এই যে গোশ আপনার এখনো ভালো মতো হয় নাই, ভিডিও বড় হয়ে যাইতেছে। এটা প্রথম পার্ট, পরে আরেক পার্ট আসবে। আপনারা সবাই ফলো দিবেন, পেজটা লাইক করবেন, শেয়ার করবেন। এরকম ভিডিও পেতে চাইলে কমেন্ট করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।